আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে 414 নম্বর পেজে মেদিনীপুর কলেজিয়েট স্কুল এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং 1 এবং 2 এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 1 এর দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। 1 এর দাগের 1 ভিয়েনা সম্মেলন হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 1815 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 2 এর দাগের প্রশ্ন বলছে ইয়াং ইতালি গঠন করেন, এটা হবে মাতসিনি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে জোলভেরাইন ছিল একটি, এটা হবে শুল্ক সংঘ, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, অপশন নাম্বার এ বলছে লুই আগাস্তে ব্ল্যাঙ্কি। নেক্সট প্রশ্ন পরেরটা স্পিনিং জেনি আবিষ্কার করেন, এটা হবে হারগ্রিভস, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে দাস ক্যাপিটাল এর লেখক হলেন কার্ল মার্কস, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন রয়েছে 7 নম্বর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায়, উত্তর হবে জেনেভাতে। নেক্সট প্রশ্ন 8 নাম্বার বলছে 1939 খ্রিস্টাব্দে স্পেনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, এটা হবে জেনারেল ফ্রাঙ্কো, অপশন নাম্বার সি। নেক্সট দেখো পরের প্রশ্নগুলো কি বলছে। 2 এর দাগের 1 পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 এর দাগের প্রশ্ন জাতীয়তাবাদ কাকে বলে, উত্তরটা তোমরা লিখবে দেখে নাও। রয়েছে লেখা নিজের দেশ সম্পর্কে নৈতিক বোধ ও দেশপ্রেম মিশ্রিত হয়ে তৈরি হয় জাতীয়তাবাদ। নেক্সট প্রশ্ন 2 এরটা বলছে কার শাসনকালে ফ্রান্সের শিল্প বিপ্লবের স্বর্ণযুগ বলে মনে করা হয়, উত্তর হবে তৃতীয় নেপোলিয়ন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3 এর দাগের প্রশ্ন যে শিল্প মূলধন কাকে বলে, উত্তরটা দেখো রয়েছে এখানে লেখা শিল্পে উৎপন্ন মুনাফা, এখানে রয়েছে দেখে নাও শিল্পে বিনিয়োগ করা মূলধনকে শিল্প মূলধন বলে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 4 যে মার্ক্সবাদে বুর্জোয়ারা বলতে কাদের বোঝায়, শিল্পে উৎপন্ন মুনাফা ভোগ দখলকারীদের বলা হয়। নেক্সট রয়েছে এরপরে 2 এর দাগের প্রশ্ন 2 এর দাগের বিয়ে সত্য মিথ্যা লিখতে হবে। 1 বলছে সুয়েজ খাল ভূমধ্য সাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করেছে, এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দেয় আমেরিকা যুক্তরাষ্ট্রে, এটা হবে সত্য। এরপরে সি এর দাগের প্রশ্ন বলছে বিবৃতিগুলি ব্যাখ্যা নির্বাচন করো। 1 বিবৃতি রয়েছে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতাদার বলা হয় কারণ তিনি, ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে ভূমিদাসত্বের অবসান ঘটান। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিবৃতি উড্রো উইলসনের 14 দফা নীতি এর মূল উদ্দেশ্য কী ছিল, ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে বিশ্বে স্থায়ী শান্তি ও গণতন্ত্রের প্রতিষ্ঠা করা এবং রক্ষা করা।